Welcome to Tripura Info News Update. Tripura Sports Council celebrated the 300th birth anniversary of the legendary Queen Ahilyabai Holkar with great enthusiasm. The commemorative event witnessed the presence of several distinguished guests, including former Secretary of the Sports Council, Amit Rakshit, Padma Shri awardee Dr. Deepa Karmakar, and the current Secretary, Sukanta Ghosh, among others. The dignitaries paid tribute to Ahilyabai Holkar, lauding her legacy of leadership, philanthropy, and dedication to public welfare. The event highlighted her timeless contributions and inspired attendees to follow in her footsteps of service and strength. Listen what the guests speak on these event. Women empowerment, এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু সবসময় আমাদের কালচারে, আমাদের হেরিটেজে, আমাদের হিস্ট্রিতে দেখবেন ডিপ রুটেড। অহল্যাবাই সম্বন্ধে হঠাৎ করে এখানে কেন অনুষ্ঠান করা হচ্ছে, কেন ওনার কথা বলা হচ্ছে? উনি আজকের থেকে 300 বছর আগে ওনার জন্ম, দাদা বললেন। উনি মহারাষ্ট্রের একটা ছোট রাজ্যের উনি রানী ছিলেন। তো আমাদের সঙ্গে তার কি সম্পর্ক? আমরা যারা এখানে আছি সবাই ধর্মভীরু, ধর্মে বিশ্বাসী। আমরা হিন্দু ধর্মকে মানি এবং জীবনযাপনের শৈলী হিসাবে, অ্যাকচুয়ালি হিন্দুইজম ইজ এ ওয়ে অফ লিভিং। জীবনযাপনের শৈলী হিসাবে আমরা হাজারো বছর ধরে হিন্দুইজম ফলো করছি। আর হিন্দুইজম ইজ নট এ রিলিজিয়ন। হিন্দুত্ব হলো ধর্ম। ধর্ম মানে কি? যেটা রাইটিয়াস, যেটা সঠিক, সেটাই ধর্ম। তো সেই অর্থে আমাদের জানেন একসময় মুঘল আক্রমণ হয়েছিল, সারা ভারতবর্ষে যত আমাদের ধর্মস্থলীগুলো ছিল, বিশেষ বিশেষ যে ধর্মস্থলীগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছিল, ধ্বংস করে দিয়েছিল আক্রান্তরা। রানী অহল্যাবাই আমাদের 12 জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, এগুলো আবার পুনরুদ্ধার করেছিলেন, আবার নতুন করে বানিয়েছিলেন। তো আমরা এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় আমরা হয়তো কোনো না কোনো ধর্মস্থলীগুলোতে গিয়েছি, 4 ধামে বা 12 জ্যোতির্লিঙ্গতে, কিন্তু কখনো ভাবিনি যে এগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা কে করেছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নির্দেশে সারা ভারতবর্ষব্যাপী চলছে রানী অহল্যাবাই হোলকরজির 300তম যে জন্ম জয়ন্তী, সেটাকে নিয়ে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেরূপ আমাদের রাজ্য বিভিন্ন মণ্ডল বা বিভিন্ন স্তরে চলছে কর্মসূচি। আমরাও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদের স্পোর্টস কাউন্সিল পরিবার সকলকে নিয়ে, বিশেষ করে প্লেয়ারদের নিয়ে আমরাও একটা কর্মসূচি নিয়েছি। ওনার জীবনী নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল আমাদের রাজ্যের মাননীয় স্পোর্টস মিনিস্টার, যে কোনো কারণে উনি উপস্থিত থাকতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের স্পোর্টস কাউন্সিলের আমার আগের সচিব অমিত রক্ষিত স্যার মহোদয় থাকবেন, ডক্টর জর্জ শাহ মহোদয়, দীপা কর্মকার মহোদয় থাকবেন। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই কর্মসূচি নিয়েছি। আর পাশাপাশি আমরা আমাদের রাজ্যের যে কিছু কুচক্র আমাদের রাজ্যে কাজ করছে, যেমন আপনার মাওবাদীর উপরে দেশের প্রধানমন্ত্রী বা ডিফেন্সের লোকরা যদি স্ট্রাইক করে, সার্জিক্যাল স্ট্রাইক করে, এখন ওনারা যেমন রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য রাখেন যে মাওবাদীদের সঙ্গে বসে আলোচনা করা উচিত ছিল। তারপরে পাকিস্তানের উপরে যখন আমাদের অপারেশন সিন্দুর নিয়ে যখন আমাদের ডিফেন্স যখন কোনো অ্যাকশন নেয়, তাদেরকে নিয়েও সমালোচনায় রাস্তায় বেরিয়ে যায়। এই সকল লোকদেরকে আমরা বলতে চাই যে দেশের খেয়ে দেশের পরে দেশের বদনাম করবে, এটা আজকের যে নিউ ভারত, এটাতে সম্ভব না। কারণ আজকে দেশবাসী মোদিজির পক্ষে আছেন। আমরা সবাই চাই একটা নতুন ভারত, যেই ভারত পুরো বিশ্বের মধ্যে এগিয়ে যাচ্ছে। আজকে 4র্থ স্থান দখল করে নিয়েছে শক্তিশালী দেশ হিসাবে। সেই কারণে আমরা ওই ধরনের লোকদেরকে একটা বার্তা দিতে চাই স্পোর্টসের তরফ থেকে। কারণ দেশের বা রাজ্যের যে খেলোয়াড়রা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, আমাদের রাজ্যের খেলোয়াড়রা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। আমরা এক ত্রিপুরা, যে শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক দিয়েছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিশায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরাও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল তারই দিশাতে এগোচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.